পাক শোনাচ্ছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, সাত সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে পুনরায় যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে যদি আবার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ এত সুন্দর করে আমাদের তৈরি করেছেন, যা কিছু দিয়েছেন আল্লাহ আমাদের জন্য, যে নিয়ামত দান করেছেন, ভাইরা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা। পাহাড় দেখেছেন তো? আল্লাহ বলছেন ওই পাহাড়কে আমি বানালাম, শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিলেন সহিফা আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফা নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ দিয়েছে। আমরা যখন কলমা পড়েছিলাম তখন বলেছিলাম আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। ওটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন কলমা পড়েছি আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে। ফেরেশতা একজন দুজন নয়, অগণিত ফেরেশতা। আপনার অনেকে উমরায় গেছেন, হজ পাকে গেছেন, কাবা শরীফ দেখেছেন। কাবা শরীফ সোজাসুজি হলো বাইতুল মামুর। কাবা বাইতুল্লাহ হাজী সাহেবগঞ্জ যান, একবার দুবার তিনবার উমরা করতে পারে, তওয়াফ করতে পারে। ভাইরা আবার বছরের পর প্রতি বছর কিন্তু কাবা বাইতুল্লাহ যেতে পারে, একের অধিক তওয়াফ করতে পারে। কিন্তু বাইতুল মামুর সোজা, ভাইরা আমার কাবা বাইতুল্লাহ সোজা হলো বাইতুল মামুর। যে ফেরেশতা একবার তওয়াফ করেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আমাদের জন্য তৈরি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা তৈরি করেছেন। কেউ নামাজে রুকু অবস্থায় রয়েছেন, কিছু ফেরেশতা সিজদা অবস্থায় রয়েছেন, কিছু ফেরেশতা আমার ভাইরা আমার নামাজে দাঁড়ানো অবস্থায় শুধু আল্লাহর তাসবিহ তেলাওয়াত করেন,
কিছু ফেরেশতা রয়েছেন কিয়ামত পর্যন্ত শুধু সিজদায় গিয়ে আল্লাহর গুণকীর্তন করবে সুবহান রাব্বিয়াল আলা। কিছু ফেরেশতা তারা রয়েছেন রুকু অবস্থায়। ভাইরা আমার সর্বদাই অগণিত ফেরেশতা মহান নবীর তাসবিহ জবাব করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন কিচ্ছু হবে না। এই যে ফুলগুলো আপনারা টাঙিয়েছেন, এই গাঁদা ফুল, রজনীগন্ধা, এই ফুলগুলো তৈরি করেনওয়ালা কে ভাই? জোরে কথা বলেন। আল্লাহ। আর এর খুশবুটা দিয়েছেন কে? এগুলো তৈরি করেছে মানুষ, তাই তো নাকি? আর এগুলো তৈরি করেছেন কে? আল্লাহ। এর খুশবু, এক এক ফুলের এক এক খুশবু মহান রব্বুল আলামিন দিয়েছেন। তাই তো আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান, এই যে আসমান আপনার আমাদের উপরে, আল্লাহ একটা আসমান না 7 আসমান তৈরি করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এগুলো সব জ্ঞানী মানুষের নিদর্শন। যারা জ্ঞানী হবে তারা আসমান দেখবে, তারা চন্দ্র দেখবে, তারা সূর্য দেখবে, আর নির্ণয় করবে আল্লাহ তাহলে তুমি কত মহান, তুমি কত মহান। এই ফুলগুলো যা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন। তো আমি অনেক আগে একটা গজল বলেছিলাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আর বলছেন যা তৈরি করেছি ওগুলো তৈরি করার সময় শুধু বলেছি কোন ফায়াকুন হয়ে যা, হয়ে গেছে। কিন্তু মানুষ তৈরি করার সময় কোন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই। আল্লাহ বলছেন আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো ভাই? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে জানানোর জন্য, ও সোনার ভাইরা, এই মানুষকে আল্লাহকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। আর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনারা বলুন ইয়া আইয়ুহান নাস। নবীগণ মানুষের কাছে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ভাইরা আমার যত নবী এসেছেন সকল নবী দাওয়াত দিয়েছেন। আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এর দ্বারাই বোঝা গেল যত নবী এসেছেন সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক আল্লাহ কে মানবার জন্য মানুষের কাছে একাধিকবার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছেন আর বলেছেন আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আচ্ছা আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? একটু জোরে বলেন না। হযরত লোকমান
তিনি তার ছেলেকে নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তিনি তার ছেলেকে নসিহত করছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যেন শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না, অংশীদার করো না। তার মানে তানার আসনে আরেকজন বসিও না, তানার মতো ভেবো না। তাই নিজের ছেলেকে হযরত লোকমান নসিহত করছেন, যেটা আল্লাহ কোরআনে লোড করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না, শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ও ভাই, কাল যদি ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে বাড়িতে শেষ হতো, অনেকেই বলে ফেলে ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে অন্ত বেঁচে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে রোগটা সেরেছে। এটাই হলো শিরক। রোগ সারানে ওয়ালা কে? একটু জোরে বলে আল্লাহ। তাহলে কি করে আমার জবান থেকে বার হয়? ঘটকপুকুরি কলকাতা থেকে খুব নামি দামি ডাক্তার এসেছিলেন, তাই তানাকে দেখানোর পরে মোটামুটি তিনি খুব বললে যাও সুস্থ হয়ে যাবে। আমি যদি ওকে না যেতাম তাহলে কি হতো তার ঠিক নেই, ওই ডাক্তারের কাছে দেখিস বলে সুস্থ হয়েছি। এই যে মনের ভিতরে ভাব, এটাই হলো শিরক। কোনো কিছু থেকেই কোনো কিছু হয় না, যা কিছু হয় কার তরফ থেকে হয়? একটু জোরে বলেন আল্লাহ তরফ থেকে। ঔষধের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ওইখানে আপনি বলতে পারতেন ওই ডাক্তারকে দেখানোর পরে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। কে সুস্থ করেছেন? আল্লাহ আমাকে সুস্থ করেছেন। তাহলে শিরক হতো না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। কিসের গুনাহ ক্ষমা করবেন না? শিরকের গুনাহ ক্ষমা করবে না। এই জন্য ভাইরা অনেক সময় বলে ওই ওদিক খানা বাড়িতে গিয়েছিলাম, একটু গোশ চেপে খেয়েছি আর এদিকে পেট লাবা শুরু হয়েছে, তার মানে গোশ খেয়েছি বলে পেট লেবেছে। এই ধারণাটাও ওলামারা বলছেন এটাও শিরকের অন্তর্ভুক্ত। ভাইরা তাহলে কত সাবধান, যা কিছু হবে আল্লাহর তরফ থেকে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আর এই যে রোগগুলো আসা মানুষের জন্য ভালো না খারাপ? একটু জোরে বলেন। এই জ্বর আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর এসেছে, এই রোগ আসা এটা তো ভালো। কেন? মুমিনের জন্য একটা বিরাট পরীক্ষা, বিরাট পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ভাইরা আমার, হযরত আইয়ুব নবী আল্লাহ পরীক্ষা নিলেন। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। ভাইরা আমার, তার বিরাট বড় একটা ব্যবসা ছিল, ছাগলের বেড়া। সব ছাগল বেড়া গুলো ভস্ম হয়ে গেল। অনুসারীর এসে বলল, নায়েব নবী, ছাগল ভেড়া যা ছিল সব তো শেষ হয়ে গেল। অনুসারীদের গায়েব নবী বললেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছেন ওই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নয়, কোনো বেদনা নাই। আইয়ুব নবী প্রথম পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। ভাইরা আমার, একটা বিরাট ঘর নির্মাণ করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বললেন, আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ঘর আমার নয়, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আইয়ুব নবী তাহলে তৃতীয় পরীক্ষা আবার শুরু হলো। প্রথম পরীক্ষায় পাস, দ্বিতীয় পরীক্ষায় পাস, এবার তৃতীয় পরীক্ষা শুরু হলো। তৃতীয় পরীক্ষা, শরীরে পচন ধরলো, কুষ্ঠ রোগ, সমস্ত শরীরটা পচে যায়, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। একজন নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা ভাই, চিন্তা করেন, 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। স্বামী অকেজো হয়ে গেলি বিবি থাকবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন না? না, এটা তো শিক্ষা। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এবার দেখলেন সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, গায়ে পোকা, ঠোঁটে পোকা, সমস্ত শরীরে পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, দুঃখ নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। আমার জিভে তুমি পোকা দিও না, আমার জিভে তুমি যদি পোকা দাও আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে আমি ডাকতে পারবো না। আল্লাহ আমার জিভটা ভালো রেখো, আমি তোমাকে একটু আল্লাহ বলে ডাকবো।
সমস্ত শরীরে পোকা দিয়েছে, আমার দুঃখ নাই। 1 বছর 2 বছর না ভাই, 16টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত, 3টে বিবি চলে গেছেন, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো রাহিমা। ভাইরা আমার, বিবি রাহিমাকে ডাক দিলেন, রাহিমা রে, আমার শরীরের সমস্ত রক্তগুলো আমার শরীরে পোকা বিলবিল করে বেড়ায়, গোশতগুলো পচে গেল, আমার শরীরের দুর্গন্ধে 3টে বিবি চলে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। ও রাহিমা, তোমার নাকে কি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা উত্তর দিলেন, স্বামী গো, ও পারের স্বামী, সকলেই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আমি রাহিমা যাব না। আমার স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে ছেড়ে যাব না, স্বামীকে ছেড়ে যাব না। আমাদের কাছে কিছু কিছু রোগী আছে যা মেডিকেলে চান্স পায় না, আরজি কলে চান্স পায় না, পিজিতে চান্স পায় না। আপনার ভাববেন তাহলে কিরকম ডেঞ্জার রোগী, রোগীটা দেখেন কিরকম রোগী। এই রোগী অন্য কোথাও চান্স পায় না, এই রোগীর রোগ সাংঘাতিক রোগ। এসে বলছে, হুজুর আমার এই ছেলেটাকে একটু ভর্তি নিতে হবে। বলে কেন? বলছে হুজুর আর বলবেন না, আমার বিবি আমাকে ছেড়ে আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে, 2টো ছেলে রেখে আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে। রোগগুলো বুঝতে পারছেন ভাই? এই সমাজে এরকম আছে না? নাই, প্রচুর পরিমাণ আছে। স্বামীকে রেখে পালিয়েছে, সে জানেনি যে আমার স্বামীর কদম তলে আমার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী একবার ডাক দেবে, বিবিকে আশা লাগবে। আর আমাদের যদি 1-2বার বেশি করে ডাকি, সবসময় তো আর বলে যেতে হবে, বলে না? বলেন, পানি চান বোতল দেবে। জান্নাত তো মামুর বাড়ি না, জান্নাত মামুর বাড়ি না। এখানে উঠলাম আর ওখানে চলে গেলাম। মায়েরা যদি থেকে থাকে শুনে নেন, মা স্বামীর কত মর্যাদা, স্বামীর কত মর্যাদা। আহা, বিবির কাছে বিবি জানি না যে আমার স্বামী কে, এটা বিবি জানি না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীর পচে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। 3টে বিবি, বিবি রাহিমাকে বলছো, রাহিমা শোনো, তুমি যেই নোংরা গুলো পরিষ্কার করো, তুমি কিন্তু রোগে পড়ে যাবে। আমরা ওই রকম রোগ বলে আমরা 3জন চলে এলাম, তুমিও চলে এসো। আমরা 3জন তো বিবি ছিলাম, ওই রকম পচন সহ্য করা যায় না। আর নিজে হাতে তুমি কেমন করে পরিষ্কার করছো, শোনো তুমিও রোগে পড়ে যাবে। আর তুমি যদি রোগে পড়ো কিন্তু তোমাকে দেখার কেউ হবে না। আমরা 3জন চলে এসেছি, তুমিও চলে এসো। বিবি রাহিমা বললেন, তোমরা চলে যেতে পারো, কিন্তু আমার স্বামীর কদম ছেড়ে কোনোদিনই তরে আমি যেতে পারি না। সমস্ত শরীর পচা, গায়ের মানুষ খাটিয়া করলেন, এক গ্রাম থেকে অন্যত্র নিয়ে গেলেন। সেই পাড়ার মানুষ বলছে, এখান থেকে নিয়ে যাও, দুর্গন্ধে সহ্য করা যায় না, অন্যত্র নিয়ে যাও। ভাইরা আমার, ও সোনার ভাইরা, কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছেন দেখুন। মুমিনের জন্য কিরকম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন নাই হলেন সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন নাই সফল কাম। মুমিনের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা, স্কুলের যে সমস্ত স্টুডেন্ট, এই সামনে পরীক্ষা আসছে, বলুন প্রশ্নপত্র স্কুলের স্টুডেন্ট ছাড়া ওই চার দোকানে যারা বসে থাকে, যারা বেচাকেনা করে, তাদের কি প্রশ্নপত্র দেয় ভাই? তাদের পরীক্ষা দিতে হয় না? ওরা তো স্টুডেন্ট না, তো ওদের পরীক্ষা হবে কেন? পরীক্ষা কাদের জন্য? যারা স্টুডেন্ট স্কুলে, তাদের কি পরীক্ষা, তাই তো নাকি? মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নেন মুমিনদেরকে। মুমিন ছাড়া পরীক্ষা নিতে চান না আল্লাহ, মুমিনকেই আল্লাহ পরীক্ষা নেবেন। অনেকে বলে, হুজুর এত নামাজ কালাম পড়ি, বিপদ যাচ্ছে না? বলে না ভাই, বিপদ যাচ্ছে না। না, আপনি ধৈর্য ধরুন,
আপনি আরো কত ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে আরো পরীক্ষা নেবেন, আরো পরীক্ষা নেবেন। আমার বান্দা কতটা ধৈর্য ধরতে পারে আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, পরীক্ষায় তুমি পাস করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন মোমেনকে পরীক্ষা নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গেল, পোকা ঠোঁটে যখন পোকা রইল, বিবি রাহিমা কি করলেন, স্বামীর ঠোঁটের পোকাগুলো যদি হাত দিয়ে ধরি স্বামী কষ্ট পাবে, তাই নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকা তুলে ফেলতে। ভাইরা আমার, নির্জন এলাকায় রেখে আসা হলো, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু রয়েছেন বিবি রাহিমা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন রইলেন। আইয়ুব নবী রাহিমাকে ডাক দিল, ও রাহিমা, সবাই আমাকে ফেলে চলে গেল, আমার শরীরের দুর্গন্ধে এলাকার মানুষ টিকতে পারলো না বলে আমাকে নির্জন জায়গায় দিয়ে গেল। রাহিমা, ও রাহিমা, বলো বলো, সবাই চলে গেল, তুমি গেলে না, তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা বললেন, প্রাণের স্বামী, আমার সব বিদায় হয়ে যাবে, সব চলে যাবে, কিন্তু আমার স্বামীর কদম ছেড়ে কোনদিনই তোরে আমি রাহিমা যেতে পারি না। নির্জন জায়গায়, ভাইরা আমার, জনশূন্য এলাকায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রইলেন। বিবি রাহিমা কি করলেন, স্বামীকে তো খাওয়াতে হবে, স্বামীকে খাওয়ানো লাগবে, তাই কি করলেন, কাফেরের স্ত্রীর বাড়িতে গেলেন, আমাকে একটু কোনো কাজ দেবেন? বলছে কেন? বলছে আমার স্বামীকে একটু খাওয়া দেব, আমার স্বামী দুর্বল হয়ে পড়ে রয়েছে, আমার স্বামী অসুস্থ। ও সোনার ভাইয়ের, একজন নবীকে কি পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কেমন পরীক্ষায় ফেলেছেন ভাইরা আমার, সমস্ত শরীর পচে গেল এবং তার বিবি অর্থাৎ আমাদের আম্মা জান বিবি রাহিমা কি করলেন, তিনি কাফের স্ত্রীর কাছে চলে গেলেন, আমাকে একটা কাজ দেন। বলছে তেমন কোনো কাজ তো আমার বাড়িতে নাই, তেমন কোনো কাজ আমার বাড়িতে নাই, তবে একটা কাজ দিতে পারি, তোমার মাথার যে চুলটা বড় সুন্দর, ওই চুলটা যদি তুমি দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব, কিছু টাকা দেব। বিবি রাহিমা বললেন, না, আমার চুল ধরে আমার অসুস্থ স্বামী একটু উঠে বসেন, আবার চুল ধরে আমার স্বামী শুয়ে পড়েন, আমার স্বামীর গায়ে এমন কুষ্ঠ রোগ হয়েছে, যদি হাত দিয়ে ধরি চামড়া উঠে আসবে, এজন্য আমার স্বামী কি করেন, আমার এই লম্বা চুলটা ধরে আমার স্বামী আস্তে আস্তে শুয়ে পড়েন, আবার আস্তে আস্তে আমার স্বামী উঠে বসেন, চুল আমি দেব না। ঘুমাচ্ছেন না তো আপনারা? কয়েকবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। লোক কম হলে কি হবে, লোক কম বলতে মোটামুটি, তবে সব রাস্তায় তো এখন বেশি সব থাকে, ময়দানে কম মানুষ আসে, তাই তো নাকি ভাই? আর আল্লাহ সকলকে আনেন না, আল্লাহ যাদের প্যার করেন, ভালোবাসেন, তাদেরকেই খুঁটে বিছে দুনিয়ার আবর্জনা থেকে এই জান্নাতের বাগানে বসবার সুযোগ আল্লাহ তাদেরকেই দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় প্যার করেন আমাদের, এই জন্য আসতে পেরেছি ভাই। ও সোনার ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি কি করলেন, খানা আনার জন্য কাফেরের বাড়িতে গেলেন, একটা কাজ দিলেন, বলছে আমি তোমার মাথার চুলটা যদি দিতে পারো, বিনিময়ে মুদ্রা দেব। একদিকে স্বামীকে খাওয়াতে হবে, অপর দিকে ভাই আমার চুলটাও তো দিতে হবে, না দিলে খাওয়ানো যাবে না। আমার স্বামী তাহলে ক্ষুধার্ত অবস্থায় রইবে, স্বামীকে খাওয়ানোর জন্য নিজের মাথার চুলটা দিয়ে দিলেন। কেউ লিখেছেন কর্তন, কেউ লিখেছেন মুন্ডন, অর্থাৎ কেউ লিখেছেন নাড়া, আর কেউ লিখেছেন চুলটা কেটে দিয়েছেন। বিবি রাহিমা চুল দেওয়ার পরে শয়তান এসে বলছে, ও আইয়ুব নবী, আপনার বিবি চুরি করতে গিয়েছিল বলে এমন করে মাথা নাড়া করে দিয়েছে, দেখবেন, আপনি আসলে দেখবেন।
বিবি রাহিমা খাদ্য এনেছেন স্বামীর জন্য, এসে দেখছেন বিবির মাথার দিকে নবী তাকালেন, দেখছে মাথায় কোনো চুল নাই। বিবি রাহিমা বলছেন, বিবি রাহিমাকে সম্বোধন করে আইব নবী বলছে, রাহিমা 100 বেত্রাঘাত যতক্ষণ না মারবো ততক্ষণ তোমাকে বিবি রূপে আমি মানব না। আমাদের হলে কি বলতাম, মরে যাচ্ছে তাও আবার আমার জন্য বদদোয়া করছে, বলবে না? বলবে না? বলবে। মরে যাচ্ছে আবার এরকম বলবে। আইব নবী বলছেন যতক্ষণ 100 না মারবো, 100টা বেত্রাঘাত, ততক্ষণ পর্যন্ত তোমাকে বিবি রূপে মানবো না। বিবি আরো কাঁদছে, আল্লাহ তুমি কি পরীক্ষা আমাকে ফেলেছো। একদিকে স্বামীর পরীক্ষা, একদিকে আইব নবীর পরীক্ষা, আর অপরদিকে বিবি রাহিমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গেল, পোকাগুলো শরীরে বেড়ায়। ও ভাইরা, ওই পোকা জমিনে দুটো লাফ মেরে পড়ে গেল। দুটো পোকা যেই না জমিনে পড়ে চাইব নবী বলছেন, এ পোকা, এ পোকা, আমার শরীরে রক্ত কি তোর ভালো লাগে না? পোকারে, আমার শরীরের কষ্ট কি তোর ভালো লাগে না? দুটো পোকা যেই না জমিন থেকে নিজের গায়ের উপরে তুলে দিল। এত কামড়ায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, ওগো রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, আমি তাকিয়েছিলাম কখন আমার আইয়ুব আমার কাছে চাইবে। ওরে আইয়ুব, আমি তাকিয়েছিলাম কখন আমার কাছে আমার আইয়ুব চাইবে। ওরে আইয়ুব শোনো শোনো, ওই দেখো পাশে একটি গর্ত রয়েছে, ওই গর্তের পানিতে তুমি গোসল করে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না গোসল করে নিলেন, দেখা গেল আইয়ুব নবীর পূর্বের থেকে আরো সুন্দর শরীর মহান রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। গ্রামে যদি কেউ অসুস্থ থাকে, অনেকে বলে একদম বদদোয়া করেছি তো কারেন্টের মতো খেটে গেছে, বলে না ভাই? দেখো আমার এই বলেছিল তাই ওই হয়েছে। কখনো বলবেন না ভাই, কখনো বলবেন না। বরং কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনি দেখতে যান। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ, আপনি দেখতে যান। এই দেখতে যাওয়াটা এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব ছিল। যিনি আমার পাশে অসুস্থ হয়ে রয়েছেন, তাই তিনি যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, দেখতে যাওয়া, ওই অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা আর আপনার তায়েফে অবস্থিত সেই মসজিদটা আজও আপনারা যারা উমরা থেকে ফিরেছেন, হজ করে এসেছেন, যারা হজে যায় তারা যেতে পারেন না, তাহলে যারা উমরায় যান তারা যেতে পারেন। তায়েফে মসজিদে কুবা, যেটা হলো ওই বুড়িমা, আপনার সবাই দেখেছেন যে মসজিদটা আপনার পাথর দিয়ে তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, রাসূল ইসলামের দাওয়াত দিতেন, আর একটা বুড়ি ওই রাস্তায় শুধু কাঁটা বিছিয়ে দিত, কাঁটা বিছিয়ে দিত। একদিন রাসূল দেখছেন এই রাস্তায় কাঁটা নাই কেন, মনে হয় তিনি অসুস্থ। আল্লাহ রাসূল ওই বাড়িতে গেলেন দেখার জন্য। বুড়িমাকে এসে বলছেন, ও বুড়িমা, আপনি কি অসুস্থ? বুড়িমা অবাক হয়ে, কে বাবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুড়িমা মা করেন, প্রতিদিন আমি কাঁটা বিছাতাম, যাকে আমি কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছাতাম, ওই মানুষটা আমাকে দেখার জন্য এলো। সোনার ভাইরা আমার, বুড়িমা বলছে আমি অসুস্থ নই, শুধু একদিন কাঁটা বিছাই নাই। মুহাম্মদ কেমন মানুষ, আমি অসুস্থ নাই তবু আমাকে দেখার জন্য এসেছে, আর আমাকে বাইরে দিয়ে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, বুড়িমা আপনার কি শরীরটা খারাপ? এমন দেখার জন্য তো মক্কায় কোনো মানুষ নাই। আমি বুঝেছি ইনি একজন প্রকৃত মানুষ হবেন। ও সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দেখার জন্য গেছেন বলে আর ওই বুড়িটার বলতে হলো না, আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে সে যে ধর্মের হোক,
যদি অসুস্থ হয় দেখতে যাওয়া। আমরা দেখতে দেখতে যাই বলে মনে হয় ভাই যার হচ্ছে মরুক। আরো অসুস্থ হলে টাকা গুছিয়ে রাখে, কেন বলুন তো? এসে হয়তো টাকা চাবে আর বলবো জমি টিপসই দিয়ে জমি লোবো। টাকা গুছিয়ে রাখে অসুস্থ বলে, তাই টাকা পয়সা গুছিয়ে রাখে, জানে ওর টাকা নেই, ও আসবে আমার কাছে টাকা চাইবে আর বলবো তোর সে অমুক জায়গায় জমিটা রয়েছে, জমিটা লেখ, তাহলে তোকে টাকা দেবো। এরকম সুবিধাবাদী কিছু লোক আছে না নাই? এটা কেউ কথা বলে না, আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন সে বলে টাকা দিতে রাজি আছি কিন্তু জমি লেখো আমি টাকা দেব। এরকম কাজ যদি কেউ করে থাকেন দয়া করে আমার সোনার ভাইরে এই কাজটা অন্তত করবেন না। মানুষ যখন বিপদে পড়বে আপনি দেখতে যান, আপনি দেখতে যান। আমার দায়িত্ব আমার পাশের বাড়ি যিনি অসুস্থ রয়েছেন তাকে দেখতে যাওয়া, প্রয়োজনে নিজের গাড়ি করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হলো ঈমানি দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা উম্মতের জন্য দিয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সমাজে দেখেন কেউ কারণ নয়, কেউ কারণ নয়, কেউ কারোর জন্য, কেউ কারো উপকারের জন্য নেই, বরং ক্ষতির জন্য মানুষ সর্বদাই ব্যস্ত হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ও সোনার ভাইরা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি পরীক্ষা নেব, মুমিনদেরকে পরীক্ষা নেব, মুমিনদেরকে আমি পরীক্ষা নেব, এমন পরীক্ষা নেব আমার বান্দাদেরকে, ওই আমার বান্দা যদি ওই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে আমি মুমিনকে কষ্ট দেব। ও সোনার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে এমন পরীক্ষা নেবেন যাতে আমার মুমিন বান্দা ভাইরা আবার আমাকে বেশি বেশি করে ডাকতে পারে। ও সোনার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার তানাকে রাজত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ও সোনার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়ে পরীক্ষা নেন, আবার কাউকে গরীব করে পরীক্ষা নেন। যখন আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা নেন, যখন আল্লাহ বিরাট টাকা দেন তখন আল্লাহর প্রশংসা করতে থাকে, আর যখন টাকা পয়সা কমিয়ে দেয়, অর্থহীন করে দেয়, তখন আল্লাহকে দোষারোপ করে আর বলে আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। বলে না বলে না? বলে আল্লাহ আমাকে ক্ষতি করে দিয়েছে, এরকম বিরাট ব্যবসা ছিল সব শেষ হয়ে গেল। আল্লাহ ওখানে কোরআন পাকের ভিতরে বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এখানে চারটি গুণের কথা বলেছেন, এই চারটি জিনিসের জন্য আল্লাহ তোমার উপরে এই যে অভাব অনটন আজ মুসিবত এই বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, তার চারটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে তুলে ধরেছেন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তারপরে বলেছেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। এই চারটি কথা আজ আপনাদের কাছে বলবো। আল্লাহ প্রথমেই বললেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারপরেই বলছেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। বুঝতে পেরেছেন ভাই আয়াতগুলো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই চারটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। একবার জোরে সবাই মিলে আরো একবার আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। আচ্ছা একটু মনোসংযোগ ফিরিয়ে আনা যাবে না ভাই? জানার একটু পিছনের দিকে আছেন, একটু একটু আগে আসবেন ভাই, তাহলে আমার একটু বলতে ভালো লাগে। একদম আপনার এদিকে বসে রয়েছেন, এদিকটা ফাঁকা, একটু একটু সামনেটা বসলে তাহলে আর আপনার কষ্ট হয় না। একটু আসবেন ভাই, দয়া করে একটু একটু আগে আসবেন। দেখেন এই ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে একটু একটু আগে আসেন না ভাই, একটু একটু আগে আসেন। আর জিকির গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, مولانا محمد وعلى آل سيدنا
আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার আওয়াজ দেন নারী তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবেন, অর্থ দিয়ে পরীক্ষা নেবেন, অর্থহীন করে পরীক্ষা নেবেন, ছেলে দিয়ে পরীক্ষা করবেন, মেয়ে দিয়ে পরীক্ষা নেবেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা নেবেন। আল্লাহ বান্দাকে পরীক্ষা নেবেন। ও সোনার ভাইরা, সন্তান দিচ্ছে না বলে কোথাও চলে গেলাম, গিয়ে সেখানে আমি আমেদাবাদে গেছি একটা জলসায়, গিয়ে দেখছি একটা গাছে স্রেফ ইট ঝুলছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এত ইট ঝোলে কেন? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওই ইট নিয়ে আসে, ইটি দড়ি বেঁধে গাছে ঝুলায়, আর বলে বাবা গাছে ইট ঝোলালাম, গাছে যেমন ভার হয়েছে পেটে যেন ভার হয়। নাউজুবিল্লাহ। কার কাছে চাইলো? জোরে বলেন। গাছের কাছে চাইলো। আজও কিছু মানুষ আছে, আছে না নাই? আছে। কোথায় চাইতে হবে? চাওয়ার জায়গা কোথায়? জোরে বলেন। আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। এই এখন বর্তমান ঘর আসছে, কার কাছে চাচ্ছে? জোরে কথা বলেন। ভাইটা ঘর দাও না, ভাইটা ঘর দাও না। সারা লোকের আসে আর আমার আসে না, বলছে না? আল্লাহ বলছে বান্দা আমার কাছে চাও, কি প্রয়োজন চাও। প্রথম আসমানে এসে বলেন বান্দা দে, বান্দা কি চাও বলো, কি চাও বলো। অর্থের প্রয়োজন? কিসের প্রয়োজন? চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে চেয়ে লাভ নাই। বিডি অফিসে গিয়ে গিয়ে জুতো পাতলা হয়ে যাবে। মানুষের কাছে চেয়ে পাবেন না। আল্লাহ বলছেন আমার খাজানায় কোনো ঘাটতি নাই। দেখেন না রুজি দেনেওয়ালা কে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, যখন রূহ ফুঁকে দিয়েছিলাম, তখন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফারিস্তা লিখে দিয়েছে। আমি বলেছি ফারিস্তা লিখেছে, প্রথমটাই হলো তোমার রুজি। তুমি কতটা ইনকাম করবে না করবে, কোথায় খাবে না খাবে, রুজিটা আমি আল্লাহ প্রথমে লিপিবদ্ধ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা বলুন, আমরা মানুষের কাছে চাই, কোন মানুষের কাছে চাইবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে। কিসের জুতো? জুতোর ফিতে। এই জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, তুমি দুনিয়ার কারোর কাছে চেও না, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার তা পুরা করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তানার কোনো ঘাটতি নাই। এক দেখেন আল্লাহ শুধু মুসা নবীকে বললেন মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমারই ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, কি করে এদেরকে ফেলে কি করে যাই, এদের খেতে দেবে কে? আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন মুসা তোমার ওই লাঠি দিয়ে ওই যে পাথর দেখা যাচ্ছে ওই পাথরের উপর আঘাত করো। যেই পাথর উপর আঘাত করলেন পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর বার হলো। আল্লাহ বললেন মুসা
তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আর একটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন 3 তবক পাথরের ভিতরে একটা জীব ঘাস মুখে করে রেখেছে। আল্লাহ বললেন মুসা কি দেখছো? মুসা নবী বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি 3 তবক পাথরের ভিতরে জীবটাকে খাওয়ানে ওয়ালা আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ খেতে দেওয়ার মালিক, সে আল্লাহ আমার একটা বাসস্থান দিতে পারবে না? পারবে সবকিছু। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চান। আল্লাহ প্রথম আসমানে এসে বলেন ও বান্দা কি চাও, কি চাও বলো, আমি আল্লাহ তা পুরা করে দেব। অর্থ চাই, অর্থ দেব। কন্যাগ্রস্ত কি বলো, তোমার কি আছে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন। এ তো গেল অর্থহীন করে আল্লাহ পরীক্ষা নেবেন, আবার অর্থ দিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থহীন করে জন্য পরীক্ষা নেবেন। আমার বান্দা আমাকে ডাকে কিনা, আমার বান্দা ধৈর্য ধারণ করে কিনা। ও সোনার ভাইরা, আপনাদের চাঁদপুরে যত গরিব থেকে গরিব মানুষ আছে তার কাছে গিয়ে একটুখানি শুনবেন, ভাই আপনি কেমন আছেন? সে যতই গরিব হোক না কেন বলবে আল্লাহ আমার ভালো নিয়ে যাচ্ছে, বলবে না? বলে না? জোরে বলেন আল্লাহ আমার ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। খাই না খাই আল্লাহ আমার অনেক সুখে রেখেছেন, আগের তুলনায় অনেক ভালো আছে, বলে না? বলে না? বলে। ও সোনার ভাইরা আমার, যত গরিব গরিবটা যখন এই বিরাট শীতের সময়, ও সোনার ভাইরা জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, আর ওই জানালা একটা কাঁথা দিয়ে রাখে, কাঁথা দেয়, তারপরে কুয়াশাগুলো ঘরের ভিতরে ঢোকে। একটা কম্বলের ভিতরে নিজের কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ওই বিরাট ঠান্ডার সময় সবার ঘরে ছিল, বিভিন্ন ঘরে আমার বান্দাদের বিরাট জানলা ছিল, আবার ঘরে হিটার দো ছিল। ওরে আমার বান্দা তোর আমি এগুলো দেই নাই, ঘরের দরজা কেনার মতো পয়সা আমি দেই নাই। ওরে আমার বান্দা ওই জানলা দিয়ে কুয়াশা ঢুকেছিল, ঠান্ডা ঢুকেছিল, বাচ্চাগুলোকে একটা কম্বলের ভিতরে নিয়ে জড়িয়ে ধরে রাত কাটিয়েছিলে আমার বান্দা। এরপর ওই রাত্রি তুমি আমার তাসবিহ তেলাওয়াত করেছিলে, আমার জন্য তুমি আমার ভয়েতে তুমি উঠে গভীর রাতে উঠে নামাজ পড়েছিলে। ওরে আমার বান্দা, দুনিয়ায় আমি অর্থহীন করে রেখেছিলাম, এ কারণে ওই ধনী ব্যক্তিদের থেকে গরিবদেরকে আমি আল্লাহ 500 বছর আগে তোর জান্নাত আমি তাদের দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে তোর জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা দুনিয়ার সময়, আখিরাতের সময় 500 বছর না দুনিয়ার 500 বছর? আল্লাহর নবী বললেন ওটা আখিরাতের 500 বছর। তার মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে ওই গরিবরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কত প্যার করতে দেখেন না। আল্লাহ রাসূল যে জায়গায় শুতেন ওটা হলো খেজুরের চাটাই, তো পিঠে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মোবারকে খেজুরের পাতার দাগ লেগে যায়, আমি ওমর সহ্য করতে পারি না, আপনি একটুখানি অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব, একটুখানি অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, ওমর রে তুমি আমি সুন্দর বিছানা চাই না। এক মুষ্টি বালি তুলে বললেন, সাহাবারে আমি যদি বলি সোনা হয়ে যাও সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই, ওই বিরাট খাট পালঙ্ক আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সহবতে দেখে দেখে ভাইরা আমার একটা জীর্ণ শীর্ণ জামা পরে থাকে, জীর্ণ শীর্ণ জামা, শুধু এলান হয়েছে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমিরুল মুমিনিনের হাতে দিয়ে দেওয়া হবে। আর যেটা ফিলিস্তিনে জেরুজালেম, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, ভাইরা আমার ওই ফিলিস্তিনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস রইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি যাবেন ওই মসজিদের চাবি নেওয়ার জন্য। এলান হয়ে গেছে, আপনি আসুন আসুন, আপনার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেব। তিনি এবার যাবেন। সবাই বলছেন আমিরুল মুমিনিন একটা সুন্দর জামা আপনি পরে যান, আপনি তো আমাদের বাদশাহ। বলছে না 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 না, আমি এই তালি যুক্ত জামাটা আমি পরে যাব, আমার আর কিছু প্রয়োজন নাই, তারা নিশ্চয়ই আমাকে চিনে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবাই বললেন, ওগো আলী, তুমি একবার বললে আমিরুল মুমিনিন তিনি আপনার কথাটা মেনে নেবেন। হযরত আলী বললেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত আবু বকরকে বললেন, আপনি অত দূরে যাবেন, বাইতুল মুকাদ্দাসের চাবি নেওয়ার জন্য যাবেন, অন্তত একটা সুন্দর জামা পরে যান। বললেন না না, ওগুলো আমার প্রয়োজন নাই, জীবনটা কেমন করে কাটিয়েছেন একবার দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন এবার ফিলিস্তিনে। প্রথমে তিনি কি করলেন, একটা ঘোড়ার উপরে সওয়ারি হলেন। ঘোড়াটা এত জোরে জোরে যায়, তিনি মনে করলেন এবার বুঝি আমার অন্তরের ভিতর অহংকার জন্ম নেই, আমি বিরাট বাদশাহ, এই ফিলিস্তিনে যাব, আর এই ঘোড়া এত জোরে জোরে যাবে, আমার অন্তরের ভিতর অহংকার জন্ম নেবে। তাই তিনি কি করলেন, ঘোড়ার পিঠ থেকে নিচেই নামলেন, লাফ মেরে জমিনে পড়ে গেলেন। সবাই বললেন, ওগো আমিরুল মুমিনিন, ঘোড়ার উপরে যাচ্ছিলেন, কিসের জন্য আপনি লাফ মেরে জমিনে পড়লেন? হযরত ওমর ফারুক বললেন, আমি এজন্য বললাম আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেবে, আমি একজন বাদশাহ, না জানি ঘোড়াটা কত দ্রুত গতিতে যায়, আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেবে বলে আমি ওমর জমিনে পড়ে গেলাম। বলছে তাহলে কি আপনি যাবেন না? বলছে আমি যাব। একটা উট করলেন, একটা উট নিলেন, উটের উপরে সওয়ারি করলেন, আর গোলামকে বললেন, গোলাম শোনো, আমি উটের উপরে থাকবো, আর তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে, তোমার যখন কষ্ট হবে তুমি উঠবে উটের উপরে, আর আমি ওমর, আমি অর্ধজাহানের খলিফা, আমি অর্ধজাহানের বাদশাহ, আমি উটের দড়িটা টানতে টানতে আমিও নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন গোলাম তানাকে বলছেন, আচ্ছা এখান থেকে ঘটকপুর পর্যন্ত ভ্যানে যাব। তো ভ্যানওয়ালাকে কোনোদিন বলেছি, এখন না ইঞ্জিন ভ্যান টান হয়েছে, পা ভ্যান যখন ছিল, ভাই আমি এখান থেকে উঠছি, তো ওই ঘটকপুরে ওই সিরাজ সাহেব হুজুরের মাদ্রাসার ওখান পর্যন্ত তুমি চালাবা, আর ওখান থেকে আমি চালিয়ে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। এরকম কোনোদিন হয়েছে বলে মনে হয় ভাই? জোরে বলেন না। হযরত ওমর উটের উপরে উঠেছেন, আর গোলামকে বললেন, তুমি দড়ি টানো, তোমার কষ্ট হলে তুমি উপরে উঠবে, আমি ওমর দড়ি টানতে টানতে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধজাহানের খলিফা, আমাদের প্রধানমন্ত্রী তো সামান্য একটা দেশের, আর তিনি ছিলেন সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালাতেন, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তিনি যখন দেশ চালাতেন, তানার জামানায় তানার আদত ছিল গভীর রাতে অলিতে গলিতে ঘোরাফেরা করা, অলিতে গলিতে ঘোরাফেরা করতেন গভীর রাতে, এটা তানার অভ্যাস ছিল। এমন একটা গলিতে গেছেন, গিয়ে দেখছেন দুটো বাচ্চা কাঁদছে, দুটো বাচ্চা কাঁদছে। জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চা এই রাত্রে কাঁদে কেন? মহিলা বলছেন, আর বলবেন না, বাড়িতে কিচ্ছু নাই, বাচ্চাগুলোকে কি খেতে দেব, তাই ওই উনুনের উপরে, চুলের উপরে একটা হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, আর 3টে পাথর ছেড়ে দিলাম, আর নিচে জাল দিতে শুরু করলাম, নাকড়ি দিয়ে নাড়া দিই, আর বাচ্চাকে বলি এখনই রান্না হয়ে যাবে, বাবা তোরা ঘুমা। ওরা খিদের তাড়নায় জেগে উঠে আবার কাঁদে, আমি ওদের শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছি, অথচ হাঁড়িতে কি আছে ভাই? পাথর আর পানি।
ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, বাচ্চা দুটো কাঁদে কেন? তিনি বলেন, আমার এই বাচ্চা দুটোর কান্নার কথা কেনই বা আপনার কাছে বলবো? তিনি বললেন, একটুখানি বলুন কি কারণে এই বাচ্চা দুটো কাঁদে? ভাইরা আবার তিনি বললেন, আজ আমার বাচ্চা দুটো কাঁদে আর আমাদের বাচ্চা একটু আমাদের দিকে খেয়াল লাগে না, অথচ বাচ্চা ওই মহিলার সামনে চলে এলেন। মহিলা চেনে না বাচ্চা। ও ভাইরা আমার, তিনি বলেন, আমার বাচ্চা দুটো কাঁদে, খিদের তাড়নায় বাড়িতে কিছুই নাই, হাড়িতে কিছু পানি দিলাম, তিনটে পাথর ছেড়ে দিয়ে উনুনের উপরে দিয়ে জাল দিতে শুরু করলাম, আর একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমার বাচ্চাগুলো কি বলি, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। আমি এমন করে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাচ্চা ঘুমিয়ে যায়, আবার উঠে বলে, চিৎকার মেরে উঠে, মা আমরা ক্ষুধা পেয়েছি, আমাদের ক্ষুধা পেয়েছি। মা বলে, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাড়িতে নাকড়ি দিয়ে নাড়া দিই, আর বলি, বাবা এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। হযরত ওমর বলেন, এই যেই না মহিলা এমন কথা বলে, আমার চোখ দিয়ে আমি পানি ছেড়ে দিলাম। আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? আল্লাহ আমাকে যদি সেদিন জিজ্ঞাসা করেন, আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে যারা ক্ষুধার্ত অবস্থায় ছিল তাদেরকে তুমি তো দেখভাল করোনি, দেখোনি, আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? তিনি সিধা চলে এলেন বাইতুল মালে, এক বস্তা আটা এবার নিজেই মাথায় করে নিলেন। সঙ্গী সাথীরা বলেন, আমিরুল মুমিনিন আটার বস্তা আমাদের কাছে দেন। হযরত ওমর বললেন, না না, তোমাদের কাছে আমি দিতে পারি না, আমি যদি নিজ মাথায় করে নিয়ে যাই এটাই আমার দায়িত্ব ছিল। আল্লাহর কাছে আমি সেদিন কেমন করে কৈফিয়ত দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় ছিল, তুমি তাদেরকে দেখো নাই, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সেদিন কেমনে কৈফিয়ত দেব? দায়িত্বটা আমার কাছে দাও, আমি আটার বস্তা মাথায় নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ গরিবের জন্য কেউ নিয়ে যাচ্ছে বলে মনে হয়? গরিব অসহায় আছে বাড়ি, একটু তার বাড়িতে কিছু পৌঁছে দেওয়া। বাবা তুমি অসহায়, তোমার মাটা অসহায়, তুমি অসহায়, তোমার বাড়িতে কিছু পৌঁছে দেই, এই দায়িত্বটা আমাদের ছিল না? ছিল না ভাই? একটু জোরে বলেন। আছে। গরিবকে দেখি না, গরিবকে দূর দূর করে তাড়িয়ে দিই, সাহেলকে তাড়িয়ে দিই, দুপুর বেলা এসেছে তাকেও তাড়িয়ে দিয়েছি। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়েছেন। ভাইরা আমার, অতটা সহজে পারলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে বলেছিলেন, ওমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। জান্নাতে সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওমর তুমি জান্নাতি, জান্নাতের সনদ প্রাপ্ত হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে ওই মাটির ঘাট যদি আমাকে বানাতে, আর ছাগল মহিষগুলো যদি ঘাসগুলো খেয়ে নিত, আর আমার হিসাব দিতে হতো না। হযরত ওমর কাঁদেন আর বলেন, ওগো আল্লাহ, যদি টয়লেটের পোকা আমাকে বানাতেন, তাহলে আল্লাহ তোমার কাছে আর আমার হিসাব দিতে হতো না। হযরত ওমরের মতো মানুষ তিনি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, জমির ওই মাঠের ঘাস যদি আমাকে বানাতেন, হিসাব আর দিতে হতো না, ছাগল গরু আমাকে তারা খেয়ে নিত। পোকা যদি বানাতেন, টয়লেটের পোকা যদি বানাতেন, আল্লাহ তোমার কাছে আর আমার হিসাব দিতে হতো না। এখানে আমরা যারা আছি একটুখানি বলুন, আল্লাহ তো আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন, এবার একটুখানি বলুন, আল্লাহর কাছে এসব হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? একটু জোরে বলেন। যে টাকাগুলো পেয়েছিলাম,
বিরাট টাকার মালিক হয়েছিলাম, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যে সন্তানগুলো দিয়েছিলেন তার হিসাব দেওয়া লাগবে, যে সোনাগুলো জমা করেছিলাম তার হিসাব দেওয়া লাগবে, যে যৌবন কালটা ছিল যৌবনের হিসাব দেওয়া লাগবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহর কাছে সেদিন হিসাব দেওয়া লাগবে, এক কদম আগাবার কোনো জায়গা হবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, এই মিলাদ থেকে আমরা শপথ নিই, এই মিলাদ থেকে আমরা শপথ নিই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা নেবেন। অনেক বাপজি চার দোকানে গিয়ে বলে, ভাই নামাজ আমার কাজা নাই, কিন্তু এত বিপদ মুসিবত কোথা থেকে আসছে আমি বুঝতে পারি না। ওরা নামাজ পড়ে না, ওদের কোনো দেখো কোনো সমস্যা নাই, ওদের কোনো কিছুই প্রবলেম নাই, আর আমি এত নামাজ পড়ি যত প্রবলেম জানো আমার। এমন বলে না, বলে না? এত নামাজ কালাম পড়তিস তার জন্য বিপদ ছাড়তিস না। বিপদ ছাড়বে না, ওই নামাজি ব্যক্তির উপরই তো বিপদ আসবে, মুসিবত আসবে। বেনামাজির ওর পরীক্ষা কিসের? ও তো পাশ করে ফেলেছে, বুঝতে পারেননি? মোমেন যিনি তানাকেই আল্লাহ পরীক্ষা নেবেন। বেদিনের জন্য কিসের পরীক্ষা ভাই? এই জন্য এত পরীক্ষা গেল দুনিয়ায়, ঠিক মৃত্যুর সময় একটা পরীক্ষা আসবে, সেই সময় ওই পরীক্ষাটা হলো বড় পরীক্ষা। ও সোনার ভাই আমার, সব থেকে বড় পরীক্ষা হলো বসিয়াতুল মওজুদ। তিনি তার তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে এসে যায়, যখন চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যায়, কান পটিটা চেপে যায়, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ এসে যায়, তখন বুঝতেই হবে আর হবে না, হবে না। ওই সময় তোমরা বেশি করে কলমা তালকিন দাও। ওই মৃত্যু ব্যক্তি যখন সে মমর্য অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে তোমরা কলমা তালকিন দাও। ওই রকম ভাইরা আমার, ওই রকম একটা মুহূর্তে যখন গলা শুকিয়ে যাবে, বুকটা শুকিয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, ও ভাইরা আমার, যখন ঘড়ঘড়ি আওয়াজ আসবে, ওই সময় মায়েরা কি করে? কাপড়ে পানি নিয়ে ঠোঁটটা ভিজিয়ে দেয়। ভাইরা আমার, তখন মনে হয় সারা পৃথিবীর পানিগুলো যদি পান করি তবু আবার পিপাসা নিবারণ হবে না, মনে হবে আরো পানি পান করি, আরো পানি পান করি, কিন্তু পানি পাওয়া যায় না। ওই সময় শয়তান এসেই বলে, ওরে আল্লাহর বান্দা, তোর ছেলেটা দাঁড়িয়ে, তোর মেয়েটা দাঁড়িয়ে, তোর বিবিটা বসে, কেউ তোর জন্য পানি দেয় না, কেউ পানি দেয় না, আমি তোর জন্য শরাব এনেছি, সুন্দর পানি এনেছি, তুই একটুখানি বল লা ইলাহা। কি বলতে বলবে? লা ইলাহা মানে জানেন? লা ইলাহা মানে আল্লাহ নেই, আল্লাহ নেই। কলমা খানি হচ্ছে তো চাচা কলমা গুনেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিজ্ঞেস করছি ইমাম সাহেব কতটা পড়েছ? কতটা রে ভাই? 5000। কি বলেছে? শুধু আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ নেই। কতবার বলেছে? 5000 বার। জানে না কলমা কি জিনিস, তাই শুধু বলেছে লা ইলাহা লা ইলাহা। শয়তান এইটাই বলতে বলবে মৃত্যুর সময়, একটুখানি বলো লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, ইল্লাল্লাহটা বাদ দিতে বলবে শয়তান। বিরাট পরীক্ষা ওই সময়। ও সোনার ভাই আমার, আমরা হয়তো বলবো, কেন বলবো? জবরদস্ত আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, তানার সামনে শয়তান এসে বলছে, ভাইরা আবার তুমি বলো লা ইলাহা। তিনি মুখটা ফিরিয়ে নেন, তানার শিষ্যরা তানাকে কলমা তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্যরা বলেন, তিনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। সবাই অবাক হয়ে যায়, হায়রে আমরা কোন পীর সাহেবের মুরিদ হলাম, যে পীর সাহেবের আমরা কলমা তালকিন দিই, আর পীর সাহেব মুখটা শুধু ঘুরিয়ে নেয়। আবার এদিকে ঘুরিয়ে নিলে, এদিকে সে বললে আবার মুখটা দিকে ঘুরে নেয়। সবার অন্তরের ভিতরে ব্যথা, আরে আমরা কেমন পীর সাহেবের মুরিদান হলাম, যে পীর সাহেবের কলমা তালকিন দিয়ে মুখটা ঘুরিয়ে নেন। যখন একটু সুস্থ হয়েছেন, হুজুরকে বলছে, হুজুর আপনার কলমা তালকিন দিচ্ছিলেন, আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন। ভাইরা মা, তিনি বলেন, বাবা রে, তোমরা
তোমরা যখন আমাকে কলমা শোনাচ্ছিলে, তোমাদের কলমার সাথে সাথে শয়তান আমাকে বলছে তুমি বলো লা ইলাহা। এজন্য আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম, আমি বলছিলাম আমি বলবো না। আমি কেন বলবো? আল্লাহ নেই, বরং আমার জবান থেকে স্বীকার করানোর জন্য শয়তান এত পরিমাণ দাগা দিয়েছে। একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, সেই জন্য আমি মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম। ও সোনার ভাইরা, তাহলে মানে বলুন, একজন আল্লাহর ওলির যদি ওই রকম সময় পরীক্ষা যদি এসে যায়, আমরা তো আল্লাহর ওলি না, ওলি নাকি ভাই? আমরা তো সাধারণ, তাহলে আমাদের পরীক্ষা নেওয়াটা শয়তানের জন্য সহজ হবে না? হবে না? আল্লাহর ওলিকে তাই তারা ছাড়তেছ না, আর আমরা তো কোথাকার কে? সাধারণ, তাহলে আমাদেরকেও তো পথভ্রষ্ট করবে। ও সোনার ভাইরা, সেই বিরাট পরীক্ষার সম্মুখীন আমাদের সেদিন হতে হবে না? হবে না? জোরে বলে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, যাতে করে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ও সোনার ভাইরা, আমার বাড়ি যদিও বেশি দূর নয়, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, নবীজি আমার শেষ ভাষণটা বলে গিয়েছিলেন, সালাত সালাত আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দেখবেন ভাইরা আমার, আপনার এখানে যারা আছেন একটু বলুন, নামাজ পড়া কি ফরজ না সুন্নত? একটু জোরে বলেন। নামাজ যদি ফরজ হয়, ওই মসজিদে এসে নামাজ পড়া ফরজ। মিলাদ শোনা ফরজ না মুস্তাহাব? কেউ জানেন না? এই মিলাদ শোনাটা কি ফরজ? আল্লাহর হুকুম না, এটা ফরজ না, মুস্তাহাব। এই মিলাদ দিলে সওয়াব, না দিলে গুনাহ আছে? গুনাহ নেই। নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, না পড়লে গুনাহ হবে। বলেন তো, মিলাদের লোক বেশি হয় না নামাজের লোক বেশি হয়? কেউ কথা বলে না। মিলাদের লোক বেশি হয়। মানুষ কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত মানুষ জানে না। আমরা এগুলো বুঝি না ভাই। ও সোনার ভাইরা, এই তো মসজিদ, ওই ইমাম সাহেব রয়েছে আর মুয়াজ্জিন ছাড়া হয়তো 2-4 জন রয়েছে, নামাজে আর লোক নেই। মিলাদ যদি বেশি বেশি হয়, তাহলে তো অন্তত মসজিদে 2-4 জন লোক বেশি হওয়া তো স্বাভাবিক নাকি ভাই? কিন্তু দিন দিন কমে যাচ্ছে কেন? দিন দিন যেন লোক কমে যাচ্ছে। শোনেন, আগামী কাল, আজ তো রাত, সারা রাত মিলাদ হবে, সকালবেলা আমাদের ছুটি। কাল কার সঙ্গে সঙ্গে মিশবো একটুখানি শোনেন। একটা ছোট্ট আকিয়া বললে বুঝবেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলী, তিনি তার ঘটনার ভিতর লিখেছেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় একজন বাদশাহ ছিলেন, আবার সাধকও ছিলেন। তো তিনি প্রতিদিন এই বিচার আচার করেন, যেমন এখন গ্রামে যিনি প্রতিনিধি হয় তার বিচার আচার করতে হয়। তো তিনি বিচার করেন। তো সকাল আপনার এই সারাদিন বিচার করার পরে এরকম রাতের দিকে ভাবছে একটু রাস্তার দিকে, ওই পাড়ার দিকে বা ওই বাগানের দিকে যাই। তো তিনি আস্তে আস্তে অন্ধকারের ভিতর দিকে গেছেন, গিয়ে দেখছেন 4টে লোক দাঁড়িয়ে। এখন অন্ধকারে কে হুজুর, কে পীর সাহেব, কে দরবেশ সাহেব চেনা যাবে ভাই? একটু জোরে বলেন। চেনা যায় না। এখন তো লাইট, তখন লাইট নেই, অন্ধকারের ভিতরে চেনা যায় না। 4 জন বলছে, কি গো, চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ বাদশাহ, ইনি বলছেন আমি চুরি করতে এসেছি। তো তিনি তখন বলছে, আচ্ছা আমি নাই চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে আমরাও কিন্তু চুরি করতে এসেছি। বলছে শোনো, আমরা 4 জন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না, কিন্তু তুমি একা চুরি করতে এসেছো মানে ধরা খাবে। কি করা যায় বলো তো? বলছে এসো একসঙ্গে চুরি করি। তা আমাদের তোমাদের সঙ্গে চুরি করব? তা তোমাদের কি কি কাজ জানা আছে আগে বলো তো, তাহলে তোমাদের সঙ্গে যাবো। বলছে শোনো, আমার কাজ হলো, কোন বাড়িতে যদি বড় মাপের তালা লাগানো থাকে, আমি গিয়ে শুধু হাত তালি দেবো, তালা খুলে যাবে। বাবা, তা তো ডেঞ্জারের চোর। বলছে হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো, কোন বাড়িতে কি মালমাত্তা আছে, বাড়ির পাশে গিয়ে শুধু নিঃশ্বাস নেবো, অতি বলে দেবো ঘরের ভিতর কি আছে। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, আর রাত্রি তো কুকুর ঘেউ ঘেউ করে না, করে না, কুকুর কি বলে ও ভাষা আমি বুঝি।
চতুর্থ জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যাতে দেখি দিনের বেলা চিনতে পারি। ও টর্চ লাইট লাগবে না, রাত্রি দেখবো দিনের বেলা চিনে ফেলবো। চারজন বলছে আচ্ছা তুমি তো আমাদের সঙ্গে কাজ করবে, তা তুমি তুমি কি কাজ জানো বলো? বলছে আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি সোজা জেল থেকে বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব, তুমি বাড়ি বসে শুধু ঘাড় কাত করবা সোজা বাড়ি চলে আসবো। এরকম লোক থাকলে সুবিধে না অসুবিধে ভাই? সুবিধে। এখন চুরি করতে যাবে 5 জন, ঘুমাচ্ছেন না তো? তাকবীর আর একবার জোরে দেন, নারে তাকবীর। 5 জন চুরি করতে যাবে, মন দিয়ে শোনেন। তো কার বাড়ি চুরি করতে যাবে? সে নাকে শোকাটা বলছে আমি একটুখানি শুকে আসি, কোন বাড়ি চুরি করে যায়? তো আশেপাশে সব ঘরদোর শুকে এসে বলছে শোন একটা বাড়ি আছে। বলছে কোন বাড়ি? বলছে বাদশাহ সুলতান